আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের বিষয় পঞ্চম শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থী এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের কিভাবে শ্রেণী হালনাগাদ করবেন সে সম্পর্কে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এই কাজটি করতে পারবেন। এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং অ্যাড্রেস বারে লিখছি pesp.finance.gov.bd লিখে এন্টার প্রেস করছি। এরপর দেখেন এখানে ইউজার নেম প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারটা লিখবেন, পাসওয়ার্ডটা লিখবেন, এরপর ক্যাপচা নিচে যেগুলো আছে এগুলো লিখবেন, ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল, স্মল থাকলে স্মল। এরপর লগইনে ক্লিক করার পর দেখেন একটি ওটিপি যাবে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারে। দেখেন এটা 4 মিনিটের মধ্যে এখানে বসাতে হবে। আমার চলে এসেছে, আমি বসাচ্ছি। বসানোর পর যাচাই করুন, নিচে ক্লিক। আমরা PESP-MIS পোর্টালের অভ্যন্তরে প্রবেশ করেছি। এখানে হতে ড্যাশবোর্ডে দেখেন বেনিফিশিয়ারি শিক্ষার্থী, এখানে ক্লিক করার পর দেখেন শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ, এখানে ক্লিক করার পর এখানে হতে আপনাকে শ্রেণী নির্বাচন করে দেখেন আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী হালফিল করব। পঞ্চম শ্রেণী সিলেক্ট করে ডান পাশে খুঁজনে ক্লিক। এরপর দেখেন ডান পাশে কলমের মতো যে আইকনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান হতে দেখেন কারণ নির্বাচন করুন, এখানে দেখেন আছে প্রাথমিক চক্রের সমাপ্তি, পুনরাবৃত্তি, ভুল এন্ট্রি, বিদ্যালয় অধ্যয়নরত নেই। এখান থেকে প্রাথমিক চক্রের সমাপ্তি এটা দিব, যেহেতু পঞ্চম শ্রেণী পাস করেছে। আচ্ছা, এরপর দেখেন সংরক্ষণ, এখানে এখন আমরা দেখব অধ্যয়নরত শিক্ষার্থীদের কীভাবে শ্রেণী হালনাগাদ করতে হয়। আমি শ্রেণী নির্বাচন করলাম, করার পর খুঁজনে ক্লিক করার পর দেখেন ডান পাশে পেন্সিলের মতো যে আইকন এখানে ক্লিক করব। এখন দেখেন আছে চতুর্থ, এটাকে শ্রেণী প্রমোশন দিব, শ্রেণী প্রমোশন। এখন দেখেন পঞ্চম শ্রেণী হয়ে গেল। তো এরপরে রোল নাম্বারটা চেঞ্জ করে দিব, দেওয়ার পর সংরক্ষণে ক্লিক। এখন দেখেন সাকসেসফুল। এগুলোকে ক্লাসটার জমাদান করতে হবে। ক্লাসটা জমাদানে চেকবক্সে সিলেক্ট করে দেখেন ক্লাসটার পাঠান, এখানে আমি যে দুটা করেছি এটা পাঠালাম, হাতে দেখেন সাকসেসফুলভাবে পাঠানো হলো। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।